হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের গত ক্লাসগুলোতে টেন্সের প্রেজেন্টের বিভিন্ন ভাগগুলো পড়িয়ে দিয়েছি, আর আজকে করাবো পাস্ট টেন্স। আশা করি প্রেজেন্ট টেন্সের বিভিন্ন পার্ট, যে চারটে পার্ট রয়েছে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই চারটে বুঝতে পেরেছো। আজকে তোমাদের করাবো পাস্টের তিনটে পার্ট আমাদের সাধারণত কাজে লাগে, তো আজকে প্রথম পার্টটি করাবো। তার আগে তোমাদের যে টাস্ক দিয়েছিলাম, হোম টাস্ক, কয়েকটি ট্রান্সলেট করতে দিয়েছিলাম সেন্টেন্স, সেগুলো করাবো। এই 6টি সেন্টেন্স আমি তোমাদের বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে দিয়েছিলাম। প্রথম সেন্টেন্স দেখো বন্ধুরা, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা প্রতিনিয়ত ঘটে থাকে, সুতরাং এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। এটা করলে হবে সূর্য প্রথমেই থাকে কর্তা, তো সূর্যের ইংরেজি সান, আর সানের আগে সবসময় দা দিতে হয় কারণ সান একটি, তো হয়ে যাবে দ্য সান পূর্ব দিকে ওঠে। আর ওঠা ইংরাজি রাইজ, এটা একটি ভার্ব। আর বলেছিলাম তোমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে যে ভার্ব থাকে, সেই ভার্বের শেষে সবসময় এস বা ইএস যোগ হয়। তো হবে দ্য সান রাইজেস পূর্ব দিকে, যেহেতু দিকে রয়েছে সেই জন্য ইন হবে, আর একটি দিক বোঝাচ্ছে যেটা হচ্ছে পূর্ব দিক, সেটিও একটি মাত্র দিক, সেই জন্য হবে দ্য ইস্ট। সুতরাং সূর্য পূর্ব দিকে ওঠে ট্রান্সলেট ইংলিশে করলে হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পরেরটি দেখি, তিনি প্রতি সকালে কফি পান করেন। ঠিক একই রকম ভাবে তিনি প্রতি সকালে কফি পান করেন, এটিও একটি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটের উদাহরণ। সুতরাং সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটের যে গঠন রয়েছে সেই গঠনেই হবে। যদি আমরা করে থাকি তিনি ইংরাজি হি, প্রথমেই বসে সাবজেক্ট হি কফি পান করেন, এখানে ভার্ব বা ক্রিয়া হচ্ছে পান করা, পান করা ইংরাজি ড্রিঙ্ক, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু রয়েছে সুতরাং ড্রিঙ্কের পর এস যোগ হবে। হি ড্রিঙ্কস, কি পান করেন? কফি পান করেন। কফি কখন পান করেন? প্রতি সকালে, এভরি মর্নিং। অথবা আমরা লিখতে পারি প্রথমেই এভরি মর্নিং দিয়ে অবশিষ্ট বাক্যের যে অবশিষ্ট অংশ রয়ে যায় সেটা আমরা হয় প্রথমে লিখতে পারি, না হয় শেষে লিখতে পারি। এভরি মর্নিং যদি প্রথমেই দিই তাহলে এভরি মর্নিং হি ড্রিঙ্কস কফি, বা হি ড্রিঙ্কস কফি এভরি মর্নিং যদি এটি লাস্টে দিই। তারপরে রয়েছে সে একটি উপন্যাস পড়ছে। এটি যে কাজটি চলছে, চলছে মানে বর্তমানে চলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে ইংরাজি হি, পড়া ইংরাজি রিড, তার আগে ভার্বের একটি বি ভার্ব হবে হি ইজ রিডিং। হি ইজ রিডিং কি পড়ছে? একটি উপন্যাস, এ নোভেল। পরেরটি, আমি আমার সমস্ত হোমওয়ার্ক করে নিয়েছি। কাজটি সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি, সুতরাং এটি একটি প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ। আমার এখানে জায়গা নেই, সুতরাং আমি নিচে লিখছি 4 নাম্বার অ্যান্সার, আমি আমার সমস্ত হোমওয়ার্ক করে নিয়েছি। এখানে সাবজেক্ট হলো আই, আমি করে নিয়েছি ইংরেজি ডু, করা ইংরেজি ডু, সুতরাং আই এর পর হবে হ্যাভ। প্রেজেন্ট পারফেক্টের গঠন যদি আমরা ধরি তাহলে হবে আই হ্যাভ। ডু এর থার্ড ফর্ম বলতে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল, সরি পাস্ট পার্টিসিপল, আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান, আমি করে নিয়েছি আমার সমস্ত হোমওয়ার্ক, মাই অল হোমওয়ার্ক। তারপরে রয়েছে সকাল থেকে বৃষ্টি পড়ছে। আমি তোমাদের বলেছিলাম শেষ ক্লাসে, যেটি সকাল থেকে দুদিন ধরে এইগুলো থাকে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ শুরু হয়েছে তো অতীতে, বর্তমানে তার প্রভাব চলছে বা কাজটি এখনো চলছে বলতে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সুতরাং বৃষ্টি তো শুরু হয়েছিল সকালে, কিন্তু বর্তমানেও চলছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে। আর আমরা দেখে থাকি প্রত্যেকটি জায়গায় একটি ব্যতিক্রম রয়েছে, সুতরাং বৃষ্টি পড়া ইংরেজি একটু আলাদাভাবে আমরা লিখে থাকি, হয় ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং বৃষ্টি পড়া, কিন্তু এর গঠন অনুযায়ী এই ইজ হবে না, হবে ইট হ্যাজ বিন রেনিং।
ইট হ্যাজ বিন রেনিং। সকাল থেকে আমি তোমাদের বলেছিলাম সিন্স হবে, কারণ একটি নির্দিষ্ট সময় নয়, সকালের কোন সময়টাতে ঠিক শুরু হয়েছিল সেটা বলা নেই, সুতরাং সিন্স মর্নিং। তারপরে রয়েছে বৃষ্টি পড়িতেছে, এটি চলছে বর্তমানে, সুতরাং প্রেজেন্ট কন্টিনিউয়াসের উদাহরণ। আর আমি তোমাদের বলেছি এটা একটি ব্যতিক্রমী ভাবে শুরু হচ্ছে, তো ইট ইজ রেনিং এই সেন্টেন্স হবে ইট ইজ রেনিং। আশা করি তোমরা এই 6টি ট্রান্সলেট যে করেছি সেগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করো। তো চলো এবারে আমরা পাস্ট টেন্সে ফিরে যাই। তো প্রথমে বলেছিলাম আমি যে প্রেজেন্টের 4টে পার্ট যে ছিল, সেই 4টে ভাগ বা পার্ট আমি করিয়ে দিয়েছি, আর সেগুলো থেকে যে হোম টাস্ক দেওয়া ছিল সেগুলোও এখনই করিয়ে দিলাম। আর প্রেজেন্ট মানে বর্তমান, সেটা আমি তোমাদের প্রথম ভিডিওতেই বলেছিলাম। আজকে করাবো পাস্ট, পাস্ট মানে অতীত। আর পাস্টের 3টে পার্ট আমাদের সাধারণত কাজে লেগে থাকে। তো পাস্টের 3টে পার্ট হলো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট, আর পাস্ট কন্টিনিউয়াস, আর পাস্ট পারফেক্ট। সুতরাং পাস্ট করাবো মানে অতীতের সাথেই সব সম্পর্কিত। আজকে করাবো পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। দেখো আমি এখানে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটের গঠন লিখেছি, এবং তার সঙ্গে তোমরা কিভাবে চিনবে সেটি সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনাইট কিনা। ওটি বাক্যের, বাংলা বাক্যের শেষে যখন ছিলাম বা ছিলে এগুলো দিয়ে যুক্ত কোনো ঘটনা থাকবে তখনই বুঝতে হবে সেটি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইটের ঘটনা। এর গঠন দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক একই রকম ভাবে যেরকমটা সিম্পল প্রেজেন্টে করিয়েছিলাম, সেখানে ছিল সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। 1 নম্বর ফর্ম বলতে প্রেজেন্ট ফর্ম, 2 নম্বর ফর্ম বলতে পাস্ট ফর্ম, আর 3 নম্বর ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল। তো এখানে যেহেতু পাস্টের পার্ট করাচ্ছি সেহেতু 2 নম্বর ফর্ম অবশ্যই লাগবে। তো আমি উদাহরণও দিয়েছি, আমি ভাত খেয়েছিলাম। আমি সাবজেক্ট, আর সাবজেক্ট অনুযায়ী প্রথমে আই বসবে, তারপরে খাওয়া ভার্ব, ভার্ব ইংরেজি ইট, খাওয়া ইংরেজি ইট, আর ইটের 2 নম্বর ফর্ম হচ্ছে এট। আমি খেয়েছিলাম, কি খেয়েছিলাম? রাইস, ভাত খেয়েছিলাম, আই এট রাইস, একেবারে সিম্পল। তারপরে আমি লিখেছি সে ফুটবল খেলেছিল, এখানে সাবজেক্ট হি বা সে, তো হি, তারপর খেলা ইংরেজি প্লে, আর এখানে ভার্বের 2 নম্বর ফর্ম প্লের সাথে ইডি যোগ হবে, হি প্লেড, কি খেলেছিল? ফুটবল খেলেছিল। এখানে কোনো ব্যতিক্রম আর কিছুই নেই, যেমন সিম্পল প্রেজেন্টে ছিল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে জড়িত, এখানে তেমন কিছুই নেই। আর এটি একেবারে সোজা গঠন, আর এই সোজা গঠনে যদি বুঝতে কারোর অসুবিধা হয় তাহলে আবার আমি বোঝাবো, তোমরা কমেন্ট করো অবশ্যই। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইংলিশ গ্রামারের বিভিন্ন পার্ট পেতে। থ্যাংক ইউ।